ধন্যবাদ আপনাকে। দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1931 সনে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়ে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করি এবং 2019 সনের 28শে ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব লাভ করি। ছাত্র সংখ্যা হচ্ছে আপনার 600 প্লাস। আচ্ছা, 600 প্লাস। জি। আমাদের যখন সরকারিকরণ হয় প্রথম দিকে প্রায় 1800 ছাত্রছাত্রী ছিল। এখন যেহেতু সরকার আমাদের দুইটা সেকশনে 55 জন করে ভর্তির একটা কোটা নির্ধারণ করে দিয়েছে। আমাদের ষষ্ঠ শ্রেণীতে মাত্র 2টা সেকশন আছে। এই জন্য আমরা 110 জনের বেশি আর ভর্তি করতে পারছি না। বর্তমানে যারা পজিশনে আছে, আমি এর একটু আগে বলতে চাই, যারা মানে অবসরে চলে গেছেন, এর মধ্যে একজন ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সভাপতি মহোদয়, এটি আহমদুল হক চৌধুরী। উনি এই স্কুলের স্টুডেন্ট ছিলেন। তো এরপরে তো আমাদের আমি শুনছি নাকি ভারতের যে পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সভাপতি মহোদয় ছিলেন, উনিও নাকি আমাদের এই দাউদপুরের স্টুডেন্ট ছিলেন। বিগত 5-7 বছর আগের কথা এটা। আমরা যে সময় এনে পড়াশোনা করছি ওই এর আগে যারা ছিলেন এরা বর্তমানে বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে আছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। বিদ্যালয়ের শিক্ষক ছাত্র আমাদের বাইরে মানে স্টাইপেন্ড নিয়ে আছে। ইঞ্জিনিয়ারিংতে ডজন আছে। মানে একজন প্রধান শিক্ষক হিসেবে আছি এবং আমি ওই স্কুলে 1988 সনে এসএসসি বেজে ছিলাম। দ্বিতীয় শ্রেণীতে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হই। তাহলে আমি যখন পড়াশোনা করি তখন আমি যে এনে শিক্ষকতা করব, মানে এই কল্পনাটা আমার কখনোই ছিল না। তো পরে তো কেমন একটা অনুভূতি নিয়ে এনে এগুলাম। আমার যখন এনে প্রধান শিক্ষক ছিলেন, আমি তখন ডিগ্রি পরীক্ষা সবেমাত্র শেষ করে আসছি। তখন ওই স্যার আমাকে একটা খবর দিয়ে আনলেন যে তুমি তখন অবসর আছো, তুমি আমার এই স্কুলটা একটু দেখো, 2-4 দিন একটু ক্লাস করো, তুমি তো অবসর আছো। এই যে আমি এনে ঢুকলাম, অনারারি সার্ভিস দিলাম প্রায় 3 মাস। এত করে এটার প্রতি আমার একটা মায়া জন্মাইলো। আমি দেখলাম যার ছাত্রছাত্রীর প্রতি আমার একটা অন্তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে। পেশায় যাওয়ার জন্য যে আমার একটা আগ্রহ বা উৎসাহ উদ্দীপনা এর থেকে আমার মনে হয় এটা মানে শুরু হয়েছে। যে স্কুলে পড়াশোনা করছি ওই যে শিক্ষক আমার ছিলেন ওনার সাথে পরবর্তীতে আবার এই মানে প্রতিষ্ঠানে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। মনে করি করা হয়েছে আমার স্কুল আর মানে শাসনের দিকে তাকানোর কোনো সুযোগ পাইনি। সামনের দিকে এগিয়ে মানে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সহশিক্ষা কার্যাবলী, এটাতে আমার স্কুল জেলা পর্যায়ে ফুটবলে ফার্স্ট বার চ্যাম্পিয়নশিপ অর্জন করে। ফার্স্টবারই একাধারে ফার্স্টবার চ্যাম্পিয়নশিপ অর্জন করে। শোনে আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 161 জন, এর মধ্যে 140 জন মানে পাস করেছে। আমরা এনে দেখলাম যে মোটামুটি এই উপজেলাতে সবচেয়ে ভালো। মানে অন্যান্য যে কেন্দ্রগুলি আছিল তাদের ছিল সর্বোচ্চ 76%, আমাদের ছিল 95%। প্রায় উন্নীত হওয়ার জন্য আমরা মানে যতটুকু আমাদের আয়ত্তের ভিতরে যা কিছু করার সব চেষ্টায় আমরা করে যাচ্ছি। যেমন নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করে মানে সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকেই শুধু আমরা ওই পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষাটা দেওয়ার জন্য তাদেরকে আমরা সুযোগ দিয়েছি, আমরা সেন্টার আপ করি নাই। এটা আমি মনে করি এটা আমাদের একটা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি আর কি। এরপরে আমাদের শিক্ষকদের মধ্য থেকে আমরা টিম করে দিয়েছি 2-3টা টিম এলাকা ভিত্তিক।
তারা ওই সন্ধ্যার পরে বের হয় জি। বলি তারা পড়ছে কিনা, ওই তারা আসে আবার আমাকে প্রতিবেদন দেয় যে, স্যার ওইখানে গেছিলাম, ও গ্রামে গেছিলাম, ওইখানে পড়াশোনা ভালো করতেছে। আবার এই কিছু কিছু রিপোর্ট আবার ব্যতিক্রমও পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক আমাদের এটা হোম ভিজিটটা আমাদের খুব কাজ করে। আতঙ্কে থাকে যে স্যার তো আসবে, 11টা আসতে পারে, 12টা আসতে পারে, এখন ঘুমানো যাবে আমাদের আছে। পদ্ধতিতে আমরা যতগুলি ব্যবস্থা এনে গ্রহণ করছি, যেমন অনলাইন ডিজিটাল ভর্তি পরীক্ষা যেটা, এটা আমরা অনলাইনে করছি। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে বিদ্যালয়ে। এরপরে আমাদের এনে ডিজিটাল ল্যাব আছে। ছাত্রছাত্রীদেরকে আমরা ডিজিটাল প্রশিক্ষণের আওতায় মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়। মাল্টিমিডিয়া ক্লাস তো এখন আরো 5-7 বছর আগ থেকে আমাদের অলরেডি চলে আসছে। প্রতিনিয়ত আমরা মাল্টিমিডিয়া ক্লাস নিচ্ছি, খুবই ভালো। তারা মানে যতক্ষণ আমি নিজেও ক্লাস নেই মাল্টিমিডিয়াতে, বিশেষ করে আমি ইংরেজি পড়াই 10ম শ্রেণীতে। আমি যখন মাল্টিমিডিয়াতে ক্লাস নেই তখন তাদের মধ্যে যে এটা আমি দেখি যে তারা খুবই মানে এটা গ্রহণ করার জন্য মানে এই উৎসাহী, উদ্দীপনা কাজ করে। মোবাইলের ব্যাপারে আমি আরও আগের থেকে, আমি তখন প্রথম এনে দায়িত্ব গ্রহণ করি সহকারী প্রধান শিক্ষক হিসেবে, তখন আমার হেড স্যার যিনি ছিলেন উনি হিন্দু ভদ্রলোক ছিলেন। উনি বিষয়গুলি নিয়ে একটু মাঝে মধ্যে একটু মানে ফাঁসনে যেটারে বলে যে একটু যে একটা মোবাইল ছেলে মেয়ে নিয়ে আসলে উনি ছাড় দিয়ে দিতেন। তো আমি ওনাকে একটু সাহস দিয়ে বললাম, স্যার এক কাজ করেন স্যার, এই এলাকাটা আমাদের আমরা স্কুলের স্টুডেন্ট, কম বেশি জানাশোনা আছে, মানে আপনি এক কাজ করেন, মোবাইলটা আনাতে তো আমাদের অনেক ক্ষতি হয় করে ফেলাইছি অসংখ্য মোবাইল। এরপরে কোনো মোবাইল আমার স্কুলে আসে না। এক মোবাইল লক আছে যারা ছিল, উদ্ধার করে ওই মোবাইলগুলি আমার আলমারিতে এনে রাখে তাদেরকে বলছে যে বাবুরা এসএসসি পরীক্ষার পরে তোমরা মোবাইলগুলি নিয়ে যাবে। কম্প্রোমাইজ নাই এবং কোনো অভিভাবক আমার কাছে এই ব্যাপারে আসে না, জেনে গেলে কোনো লাভ হবে না, আমার কাছে এমনিতে তারা আসে না। এখানেও আমার এই বিষয়ে একটা আলাদা একটা থাকে, বক্তব্য থাকে। আমার অভিভাবকদের মধ্যে আমি এটা বলি যে আপনারা অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে মোবাইলটা দিয়ে ইন্টার রাখ পর্যন্ত অন্তত পক্ষে এই কাজটা আপনি আগে করেন, এই মোবাইলটা তার থেকে আপনি দূরে রাখেন। মেয়েদের দিয়ে আপনি যে স্বপ্ন দেখতেছেন ভবিষ্যতে তারে পাইলট বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, ডাক্তার বানাইবেন, কোনো কিছুই হবে না। বিবাহ যেটা বলছেন এটা তো সামাজিক একটা ব্যাধি এবং সরকার এটার উপরে কড়াকড়ি একটা নিয়ন্ত্রণ আরোপ করে রাখছে। যে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে উনি এটা খুব ভালো করে দেখেন। যদি আমাদের স্কুলের কোনো স্টুডেন্টের কোনো দিকে কোনো এরকম বিয়ে শাদীর আয়োজন হয় তাহলে আমাকে ইনফর্ম করে আগে, যে আমার তো নৈতিক দায়িত্ব, এটা আমিও দৌড়াইয়া ওই বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই। অনেক সময় দেখা যায় কি, আমি একটা ঘটনা বলি, মানে সোচ্চারটা কি, আমার এলাকাতে কোনো সময়ই বাল্য বিবাহ হতে আমি দেই নাই। বর্তমানে যে একটা ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। গণ্ডির বাইরেও তারা বিভিন্ন সময় দেখা যায় এই যে হয়তো বড়ি সরি খায় আসে, এনে আমার ছেলে মেয়ে কম্বাইন্ড স্কুল মেয়েরা আছে, অনেক সময় উত্তেক্ত করতে চায়। তো আমি নিজে যতটুকু পারি টেকেল দিই, তাদেরকে আমি এনে ইয়ে করি না, ডাকি না। তবে মাদকের ভয়াবহটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই এলাকাটা হয়েছে একবারে বর্ডার। এর থেকে আপনি যদি 12 কিলোমিটার না 15 কিলোমিটার গেলে কিন্তু আগরতলার বর্ডার একেবারে। তো খুবই ভয়াবহ, এত দিকে আসে মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমার না ঘের ডগা দিয়া এই যে আসতেছে অভিভাবক সমাবেশ হয় বা এই যে নবীন বরণ অনুষ্ঠান হয়, যতগুলি অনুষ্ঠান হয়, প্রথমে আমার একটা থাকে যে মাদক, বাবুরা তোমরা মাদক থেকে দূরে থাকো। মাদক যারা মানে ব্যবহার করে সমাজে তাদের থেকেও দূরে থাকো। আর প্রশ্ন আমরা করছেন, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি সারা দিনও বলি এগুলির উপর শেষ হবে না। এই সামান্য কিছু কথাবার্তা
বলতে পারে আমি নিজকে ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আমার